ইসরায়েল এবং আমেরিকার সাথে যে যুদ্ধটা করছে ইরান, সেখানে সে চোখের বদলে চোখ এই নীতিতে উপনীত হয়েছে। আমরা অনেকেই জানি যে বিচারের একটি ধারা হচ্ছে এমন যে অপরাধ যত মাত্রায় হয়েছে ঠিক তত মাত্রায় তার বিচার হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির চোখ তুলে নেয়, তাহলে এই অপরাধী ব্যক্তির চোখ তুলে ফেলাটাই হচ্ছে ন্যায় বিচার। ইরান কিন্তু এখন ঠিক সেরকম একটি অবস্থায় পৌঁছেছে। আমরা ইরানের যেসব আঘাত দেখছি, সে যেভাবে আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে, সেটি কিন্তু প্রমাণ করে যে ইরান আসলে চোখের বদলে চোখ নীতিতে এখন তার অপারেশন পরিচালনা করছে। এর সর্বশেষ যে নিদর্শনটি দেখা গেছে সেটি হচ্ছে ইরানের যেই নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র আছে, সেখানে একটি বড় রকমের আক্রমণ পরিচালনা করার পর ইরান কিন্তু ইসরায়েলের দিমোনা শহরে আক্রমণ করেছে, যেখানে ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। অর্থাৎ ইসরায়েল যখন পারমাণবিক কেন্দ্রে হামলা করছে ইরান তখন ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলা করছে। এর বাইরে আমরা তো সবসময় দেখছি যে ইরানে যখনই কোনো না কোনো আক্রমণ করছে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র, তখনই কিন্তু ইরান হয় মধ্যপ্রাচ্যের আশপাশের যেই দেশগুলো আছে সেখানে আমেরিকার যেই সেনা ঘাঁটি আছে সেখানে আক্রমণ করছে, অথবা ইসরায়েলে আক্রমণ করছে। এবং এই পাল্টা আক্রমণের যেই ধারা, সেখান থেকে কিন্তু ইসরায়েল, আমেরিকা, আশপাশের আরব দেশ, এরা তো বটেই, ব্রিটেনের মতো দেশও কিন্তু রক্ষা পাচ্ছে না। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র দিয়েগো গার্সিয়া নামে একটি ছোট্ট দ্বীপে একটি ঘাঁটি পরিচালনা করে। সেখান থেকে যুক্তরাষ্ট্র বেশ কিছু বিমান আসলে ইরানে আক্রমণের জন্য ব্যবহার করে। এই এই ঘাঁটিকে লক্ষ্য করেও কিন্তু ইরান আক্রমণ চালানোর চেষ্টা করেছে। এবং এটি হচ্ছে ইরান থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ। এবং এখন বলা হচ্ছে যে ইরান এই 4,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সামর্থ্য রাখে এমন ক্ষেপণাস্ত্র তার কবজায় আছে এবং সেগুলো সে ব্যবহার করতে প্রস্তুত। এর আগে আমরা দেখেছি যে সাইপ্রাসে ব্রিটেনের যে ঘাঁটি আছে সেখানেও কিন্তু ইরান ড্রোন আক্রমণ চালিয়েছে। এবং সেই আক্রমণের পরে সাইপ্রাসের লোকজন মিছিল করেছে, ব্রিটেনকে বলছে যে সেখানে ব্রিটেনের যে ঘাঁটি আছে সেটা বন্ধ করে দিতে হবে। এবং এই বিষয়টি এতখানি সিরিয়াস অবস্থায় পৌঁছেছে যে সাইপ্রাসের প্রেসিডেন্ট বাধ্য হয়েছে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তাকে অনুরোধ করতে যে এখান থেকে তোমাদের ঘাঁটি তুলে নাও। তার মানে বোঝা যাচ্ছে যে ইরান আসলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যারাই যুক্ত হয়ে যাচ্ছে প্রত্যেককে ইরান আঘাত করছে। এবং সেই আঘাতটা হচ্ছে, যেটা শুরুতেই বলছিলাম, চোখের বদলায় চোখ, সেই নীতিতে পরিচালিত হচ্ছে। ইরানের নিউক্লিয়ার বা পারমাণবিক গবেষণা কেন্দ্রে বা পারমাণবিক চুল্লিতে যদি হামলা হয়, তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলা করবে অথবা তার শহরে হামলা করবে। এরকম একটি নীতিতে এই যুদ্ধটি এখন চলছে। ইরান কোনো মতেই ছেড়ে কথা বলছে না। বলা হচ্ছে ইরান যেই হুমকি দিচ্ছে সেই হুমকিটাকে সে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং ইংরেজিতে একটা কথা আছে, ওয়াক দ্য টক, অর্থাৎ আপনি যা বলবেন তাই অনুসরণ করবেন। ইরান কিন্তু এখন সেই নীতিতে আগাচ্ছে এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু কেবল ফাঁকা বুলি ছাড়ছি না, আমরা যা বলছি সেটা আমরা করে ছাড়ব। এবং তার দৃষ্টান্ত ইতিমধ্যেই আমরা দেখছি ইরানের এই চোখের বদলায় চোখ, আই ফর অ্যান আই, এই নীতিতে ইরানের যে যুদ্ধ পরিচালিত হচ্ছে তার ভেতর দিয়ে।